Hello guys, good morning. Welcome to another vlog of Amit Entertainment World. বেসিক্যালি তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমার গলার আওয়াজ একটু অন্যরকম লাগছে। বেসিক্যালি আমার শরীর একটু খারাপ, তো যে কারণে আমার মানে একটু ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার ফলে এরকম সাউন্ড বেরোচ্ছে। তো আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি, আর এখন বাজে সকাল 7:30। তো সকাল 7:30 আমি বেরিয়ে পড়েছি এখন। আর সামনেই তো হাতে গোনা কয়েকটা মাত্র দিন, সামনেই হচ্ছে আমাদের বাঙালির পুজো, দুর্গা পুজো। আর আমার মনে হলো বাইকটা একবার একটু সার্ভিস করে নেওয়া প্রয়োজন, কারণ আমাকে কখনো কখনো অনেকটাই ট্রাভেল করতে হয়। লাইক তোমরা দেখেওছো, বেশ মানে প্রায় অ্যাজ কিলোমিটার ওয়াইজ যদি ধরতে হয়, মানে 100 কিলোমিটার কখনো কখনো চলেও যায়। সো মনে হলো যে হ্যাঁ, বাইকটা সার্ভিস করা খুব প্রয়োজন। তো সেই জন্য আমি চলে এসেছি সকালবেলায় বাইক সার্ভিস করতে। তো তোমরা অনেকেই হয়তো ভাববে বাইক সার্ভিস করতে এসেছি, পেছনে জঙ্গল গাছপালা এইসব কী। তো এই জায়গাটা খুব ভালো লাগলো, সেই জন্য মনে হলো ইন্ট্রোটা এখানে দিয়ে নেওয়া প্রয়োজন। তো সেই জন্য ইন্ট্রো দিতে দাঁড়িয়ে পড়েছি বসুনগরের সুইমিং পুলের পাশে, ঠিক আছে। তো ওই জন্য এখানে দাঁড়িয়ে ইন্ট্রোটা দিয়ে নিলাম। আর চলো সোজা এখন চলে যাই সার্ভিস সেন্টারে। জানি না কত লাইন পড়েছে, অ্যাকচুয়ালি আমার 7:30টার মধ্যেই ঢোকার কথা ছিল, তো এখানেই অলরেডি 7:30 বাজে। তো এইখান থেকে সার্ভিস সেন্টার খুব কাছে, হিরো সার্ভিস সেন্টার খুব কাছেই, মধ্যমগ্রামে আছি আমি এই মুহূর্তে। তো চলো বেশি কথা না বলে সোজা সার্ভিস সেন্টারে যাওয়া যাক। তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টারে প্রচুর লাইন রয়েছে, আর গেটে ঢুকতেই সিরিয়াল নাম্বার যেটা আমার দিয়েছে সেটা হচ্ছে 15। আমার বাইক একদম পেছনে রয়েছে, তো 15। তো দেখা যাক কতক্ষণ লাগে, আমি জানি না। আজকে রোববার, বেসিক্যালি সার্ভিসটা করা দরকার ছিল না, আবার সার্ভিসটা আমাকে করতে হবে, কারণ কালকে অ্যাকচুয়ালি আমার বাইকের যে চেনটা আমি কাটিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো হ্যাঁ ওটাতেই হয়ে যাবে, বাট আমার আর প্রবলেম হবে না কোনো, বাট আমাকে প্রবলেম ফেস করতে হয়েছে। তো দ্যাটস ওয়াই আমার মনে হলো যে না, ওটাকে করিয়ে নেওয়া দরকার। তো চেঞ্জ করবো, আর তার সাথে আমি ফুল সার্ভিসিংও করিয়ে নেবো। তো সামনে তো পুজো, তোমরা তো সবাই জানো। তো পুজোতে কলকাতার, তো এখানে যেটা ওরা বললো যে বুকিং ছাড়া গাড়ি নেওয়া হবে না। তো আমি কালকে বুকিং করেও রেখেছিলাম। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে তবুও, কারণ প্রচুর লাইন রয়েছে, আর আমার মতো তো অনেকেই বুকিং করেছে। তো চলো ভিডিওর মাধ্যমে আমি দেখতে পারবো কি হচ্ছে না হচ্ছে। A few moments later. ফাইনালি বিল করা কমপ্লিট। আর ওরা যেটা আমাকে বললো 3টে বেজে যাবে গাড়ি পেতে পেতে। তো দেখা যাক, কারণ 3টে বেজে যাবে এই কারণেই, কারণ হচ্ছে আগের দিনের কিছু গাড়ি পেন্ডিং ছিল, তো সেই সূত্রেই ওরা বলেছে 3টে বেজে যাবে।
জানি না আরও কতক্ষণ লাগবে, 3টে বলেছে, দেখা যাক কতক্ষণ লাগে, কারণ লকডাউনের জন্য টেকনিশিয়ান এমনিতেই কম আসছে। তারপর দেখা যাক কী হবে, যেটা হওয়ার সেটাই হবে। তো এখন অপেক্ষা, সময়ের অপেক্ষা, গাড়ি যখন হবে তখন পাবো, তারপর বাড়ি যাব। তো এখন অলরেডি বেজে গেছে 8:30। তো 1 ঘন্টা প্রায় লেগেই গেল সমস্ত কিছু কমপ্লিট করতে। তো চলো, যেরকম হতে থাকবে সেরকম আপডেট দিতে থাকবো। টাটা। Much later. যখন গাড়ি দিয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি যখন ওরা টেস্ট করে রাইট ফাইট করে এসে আমাকে আমার জব কার্ডটা তৈরি করলো, তখন বাজে 8:30। বাট এখন হয়ে গেছে প্রায় অ্যারাউন্ড 10টা। তোমরা দেখতে পাচ্ছ, একটু কষ্ট করে দেখে নাও, 10টা। তো এখনও পর্যন্ত কিন্তু টোটাল কাজ কমপ্লিট, মানে গাড়ি স্যার ধোয়া হয়নি। কারণ এখানে আমাদের যে গাড়ি ধোয় সেই ভাইটি পড়ে গেছে। তুমি পড়ে গেছিলে, ব্যথা করছে খুব। ও পড়ে গেছিলো, ঠিক আছে, র্যাম্পে পড়ে গেছে স্লিপ করে। তো আরও লেট হবে যা বোঝা যাচ্ছে। আর টোটাল সানডের প্রেশার ওই ভাইটির ওপরে। তো জানি না কত টাইম লাগবে আরও, চলো দেখা যাক। ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর আমার গাড়িটি ওয়াশের জন্য এসে গেছে। তখন ওই ভাইটি একা কাজ করছিল, ওয়াশ করছিল। তার সাথে আমাদের সাথে আরও 2টো ভাই যোগদান করেছে, এই একজন ভাই আর এই স্মার্ট বয় যোগদান করেছে। তো আশা রাখছি যে আরও ফাস্ট হয়তো কাজ হবে। তো চলো আমরা দেখতে থাকবো, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব মজাদার হতে চলেছে। চলো বাই। তো গাড়ি ধোয়া হচ্ছে, এখন আমি চলে এসেছি বাইরে। খুব খিদেও পেয়েছে, তো কিছু খেতে হবে। আর তার সাথে আমার প্যান্টের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তো তোমাদেরকে একটু দেখাতে চাইবো। প্যান্টের অবস্থা দেখলে তোমরাও হাসবে। হ্যাঁ, আমিও প্রায় ভিজে গেছি, দেখো দেখাচ্ছি। এই হলো আমার প্যান্টের অবস্থা, আমি ভিজে গেছি প্রায়। ভিডিও করার জন্য কত কি করতে হয় তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রায় 100টা লাইকের সমান। সো প্লিজ একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর আমি এই মুহূর্তে রয়েছি হিরোর শোরুমের বাইরে, হ্যাঁ, সার্ভিস সেন্টারের বাইরে। তো কিছু খেয়ে নিই, দেখা যাক এখানে কী পাওয়া যায়। বাইরে খেতে খুব ভয়ও লাগছে, বাট দেখে খেতে হবে। খেয়ে ভেতরে আবার যাব, কি হচ্ছে না হচ্ছে বাকিটা ভিডিওর মারফত তোমাদেরকে বলতে থাকবো। আর অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। আবারও রিকোয়েস্ট করছি, তোমাদের একটা লাইক আমার জন্য কিন্তু অনেক বেশি মাইনে রাখে, প্রায় 100টা লাইকের সমান। তো টিফিন করে এসে দেখলাম বাইক অলরেডি র্যাম্পে উঠে গেছে এবং ওরা অলরেডি কাজও শুরু করে দিয়েছে। তো এখন বাজে 11টা। তো দেখা যাক আর কত সময় লাগে। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার দেখা হচ্ছে।
তো গাইজ গাড়ি সার্ভিসিং আমার কমপ্লিট হয়ে গেছে, অলরেডি আমি গাড়ি ডেলিভারিও পেয়ে গেছি, আর বড় সড়ো একটা বিলও হয়েছে আমার জন্য বড় সড়ো, কারণ পুজোর মাস বলে কথা, বাঙালির পুজোর মাস, তো বাঙালিরা জানে কতটা খরচা থাকে। 15 minutes later. আর আমি এই মুহূর্তে চলে এসেছি কল্যাণী হাই রোডের একটি পেট্রোল পাম্পে, ঠিক আছে। তো বেসিক্যালি আমি অ্যাড অন নিতে এসেছিলাম, এই যে অ্যাড অন তোমরা দেখতে পাচ্ছ। অ্যাড অন কী কাজে লাগে সেটা আমি আই কার্ড বাটনে ওর ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো অ্যাড অন কী কাজে লাগে। তো অ্যাড অন পেট্রোলের সঙ্গে ইউজ করে যদি ব্যবহার করা যায় তাতে সার্ভিস অনেক ভালো পাওয়া যায়। Are you sure about that? আরও অনেক কিছু রয়েছে এবং এই অ্যাড অন নিয়ে আমার একটা অলরেডি ভিডিও বানানো আছে, তোমরা একবার দেখে নিও। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কারা কারা মধ্যমগ্রাম সাইনোশিওরে সার্ভিস করাতে গেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আমি মধ্যমগ্রামের সাইনোশিওরে যাই, এটা আমার ভালো লাগে কারণ ওদের বিহেভিয়ার ভালো এবং ওদের যে সেট আপটা রয়েছে, ওদের সেট আপটা কিন্তু অনেক বড়, ওরা খুব তাড়াতাড়ি কাজটা কিন্তু করে ফেলে, ঠিক আছে। তো বেলঘরিয়াতেও একটা সাইনোশিওর রয়েছে, ওদের সেট আপ খুব ছোটো, মানে এই সাইনোশিওরেরই আর একটা সেট আপ রয়েছে, বাট ওদের সেট আপটা খুব ছোটো, ওখানে অত ফাস্ট কাজ হয় না। আমি কোনোদিন ওখানে যাইও নি, তো আমি যত বছর ধরে গাড়ি কিনেছি, প্রায় এই গাড়িটা কিনেছি 6 বছর হলো, 6 বছর ধরেই আমি মধ্যমগ্রাম সাইনোশিওরে কাজ করিয়ে আসছি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, লাইক করতে ভুলো না। যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা আমাকে সাপোর্ট করলে আমি এনার্জি পাবো আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসি পরবর্তী আর একটি নতুন ভিডিও নিয়ে। বাই।